আজকের ভিডিওতে আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে জানবো। প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্ট দেখব, দেন আমরা কোডিং পার্টে চলে যাব। সো প্রথমে আসা যাক থিওরিটিক্যাল পার্ট। প্রথমেই আমরা জানবো গ্রেডিয়েন্ট কি। বেসিক্যালি হচ্ছে গ্রেডিয়েন্ট আমরা কেন শিখবো। আপনার ওয়েবসাইটকে যদি আই ক্যাচিং, অ্যাস্থেটিক, বিউটিফুল, অ্যাট্রাকটিভ করতে চান, তাহলে আপনাকে গ্রেডিয়েন্ট সম্পর্কে জানতে হবে। এবং গ্রেডিয়েন্ট আপনার ওয়েবসাইটকে মানে প্রফেশনালিজম আনতে হেল্প করে এবং আই ক্যাচিং করতেও কিন্তু হেল্প করে। এই বিষয়গুলো যখন আমরা প্রজেক্ট করব, তখন কিন্তু আমরা জানতে পারবো। এখন এখানে বলতেছে প্রথমে আমরা জানবো সিএসএস গ্রেডিয়েন্ট কি। ডেফিনেশন জানার দরকার আছে এবং ডেফিনেশন থেকে বোঝারও দরকার আছে। সিএসএস গ্রেডিয়েন্টস লেট ইউ ডিসপ্লে স্মুথ ট্রানজিশন বিটুইন টু আর মোর স্পেসিফিক কালার। অর্থাৎ এখানে বলতেছে গ্রেডিয়েন্ট হচ্ছে দুয়ের অধিক কালারের কম্বিনেশন একটা স্মুথ ট্রানজিশন দেয়। মানে একদম সুন্দর। দেখেন, আপনি যদি এই কালারটা খেয়াল করেন, কয়টা কালার থাকতে, মিনিমাম দুইটা কালার থাকতে হবে। মিনিমাম দুইটা কালার, সর্বনিম্ন দুইটা থাকতে হবে, এবং এর চেয়ে বেশিও থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট মিনিমাম দুইটা কিন্তু কালার থাকতে হবে। এখানে দেখেন দুইটা কালার, এই পাশে একটা কালার, দেখেন এখানে একটা কালার। তারপরে এখানে আপনি যদি চিন্তা করেন, এই পাশে দেখেন রেড, এই পাশে দেখেন ইয়েলো। এখানে চিন্তা করেন, এখানে পিঙ্ক, যদি ভুল না করি এটা পিঙ্ক, এই দিকে দেখেন ভিন্ন কালার। এখানেও যেখানে এক ধরনের কালার, এখানে এক ধরনের কালার, এটা এক ধরনের কালার, এটা এক ধরনের কালার, এটা এক ধরনের, 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 এটা এক ধরনের। তার মানে কি, প্রত্যেকটাতে এই কিন্তু আপনি মিনিমাম দুটা কালার আছে। বাট দুইয়ের অধিক কালার হতে পারে, কোনো সমস্যা নেই, বাট মিনিমাম দুটা কালার থাকতে হবে। দেন আমরা গ্রেডিয়েন্টসে কয় প্রকার সে বিষয়ে আমরা জানবো। গ্রেডিয়েন্টস মূলত যদি আমরা বলি, এখানে হচ্ছে ধরেন তিন প্রকার। প্রথমে আছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপর আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে কনিক গ্রেডিয়েন্টস। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট নেবে, এবং পরবর্তীতে রেডিয়াল, এবং লাস্টলি আমরা ডিসকাস করব হচ্ছে কনিক গ্রেডিয়েন্ট। কেন করবো এই কাজটা? কারণ ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যাবে, এই জন্য আজকে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কেই জানবো। তারপর আমরা এখন হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট কি, তাই না, এটা আমরা প্রথমে জানবো। লিনিয়ার গ্রেডিয়েন্ট ক্রিয়েট এ স্মুথ ট্রানজিশন বিটুইন টু আর মোর কালার্স অ্যালং এ স্ট্রেট লাইন। এই জিনিসটা আপনাকে খুব ইম্পর্টেন্ট। স্ট্রেট লাইন, ধরেন এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, তারপর ধরেন যে এটা একটা স্ট্রেট লাইন, তাই না। এই যে স্ট্রেট লাইন বরাবর কিন্তু কাজ করে। আচ্ছা, এখন এটা কীভাবে ইউজ করতে পারি? এটা ধরেন যে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে সিনটেক্স। এটা হচ্ছে আপনার হচ্ছে সিনটেক্স, ঠিক আছে, মানে কীভাবে লিখবো আর কি। তারপর আমাদের কী লিখবো, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর কী দেবো, কোলন, তারপর লিনিয়ার হাইপেন গ্রেডিয়েন্ট, তারপর একটা ডিরেকশন থাকবে, এখানে থাকবে ডিরেকশন, কালার স্টপ 1 আর হচ্ছে কালার স্টপ 2। এখানে ডট 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 মানে আপনি আরও কালার ইউজ করতে হয়, 4টা 5টা 6টা 7টা 8টা, আপনি আপনার মন মতো কালার ইউজ করতে পারবেন, বাট মিনিমাম দুটা কিন্তু কালার থাকতে হবে। এবং এটা হচ্ছে ডিরেকশন। এই ডিরেকশন কীভাবে ব্যবহার হয় সে বিষয়টা আমরা জানবো। এবং আমরা যেটা সেন্টেক্স, এটা একটা সেন্টেক্স গেল, এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা দেবো কি লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখানে মিনিমাম দুটা কালার থাকবে, রেড আর ইয়েলো, ঠিক আছে। এবং এটাই হচ্ছে ডিফল্টভাবে থাকে। এখন তারপর হচ্ছে আমরা কি বলছি, প্রথমে ডিরেকশনও থাকে। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট, এতে প্রথমে আমরা ডিরেকশন মেনশন করে দিতে পারবো, এটা টু রাইট, টু লেফট, টু টপ, টু বটম, এভাবে আমরা দিতে পারবো। তারপর এবং দুইটা কালার মিনিমাম থাকতে হবে, এখানে রেড এবং একটা ইয়েলো। এটাই হচ্ছে লিনিয়ার সিনট্যাক্সের মোটামুটি হচ্ছে সিনট্যাক্স আর কি, মানে যেটা হচ্ছে গঠন। এইভাবেই লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখতে হয়, ঠিক আছে। এখন আমরা কোডিং পার্টে চলে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। চলেন এখন আমরা কোডিং পার্টে চলে যাই। তো এখন আমরা যে কাজটা করব, প্রথমেই আমরা একটা প্রজেক্ট ওপেন করে নেব, ঠিক আছে। আমরা দিস পিসিতে যাব, আমরা ওই যে মাস্কারিং সিএসএস নামে একটা ফোল্ডারে কাজ করছি অলরেডি, মাস্কারিং সিএসএস। সো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 24। সো ক্লাস নাম্বার আমরা দেব লেসন, আমরা দেব 24। তো আমরা দিলাম, তারপর আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে ফেলবো। ওপেন করার পরে আমরা আমাদের যে ফোল্ডারটা আছে, এই ফাইলে ক্লিক করে আপনারা ওপেন ফোল্ডারে যাবেন। যাওয়ার পরে আমরা যাব লোকাল গিগ সিতে, তারপরে লোকাল গিগ সি, তারপরে আমরা মাস্টারিং সিএসএস ফোল্ডারে যাব, তারপরে লেসন নাম্বার 24 দিয়ে সিলেক্ট ফোল্ডার করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আমরা একটু অর্গানাইজ করে নেব। ধরেন এই কাজটা আমরা একটু করে নেব, ধরেন আমাদের ওয়েবসাইট এটাকে একটু অর্গানাইজ করে নিব, এভাবে থাকবে, ঠিক আছে। এবং জাস্ট যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি এই কাজটা, আপনারা চাইলে এভাবে কোডিং করতে পারেন, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ধরেন এটাকে আমরা একটু বড় করি, এটাকে আমরা একটু এভাবে নিই, তারপরে এটাকে একটু এইখানে নিই,
এটাকে একটু ছোট করি, করে আমরা এটাকে একটু এই বরাবর নিয়ে আসি। সো আবার একটু এভাবে নিয়ে আসি, এভাবে নিয়ে আসি, এটা একটু এতটুকু রাখলেই এনাফ। ঠিক আছে, ধরেন এই কাজটা আমরা করে ফেললাম। কেন করলাম দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন এই কাজটা আমরা মোটামুটি সাজিয়ে নিলাম, নেওয়ার পরে এখন যে কাজটা করব আমরা, এখানে একটা আমাদের এইচটিএমএল ফাইল লাগবে। সো আমরা এখানে ফাইল ক্রিয়েট করব। সো ইনডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে। তারপর আমাদের এইচটিএমএল ফাইল 5টা আমরা ইম্পোর্ট করব। এই কাজটা আমি প্রত্যেকটা ক্লাসে করি অলরেডি, আমার মনে হয় আপনাদের ব্রেনে একদম সেট আপ হয়ে যাওয়ার কথা। সো আমরা আজকে জানবো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। এটা আমরা অ্যাপ্লাই করব এবং ধরেন আমরা এখানে একটা বক্স নেই, ডট বক্স নামে একটা নাম দিলাম, ধরুন বক্স 1 দিলাম, ঠিক আছে। এটা আমরা নাম দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। দেওয়ার পরে আমাদের গো লাইভে ক্লিক করি। গো লাইভে ক্লিক করলে এই পাশে দেখবেন যে এই যে আমাদের কিন্তু যে কোডগুলো করছে এখানে রান করছে, বাট এখানে একদম কিন্তু সাদা, বিকজ আমরা কোনো কাজ করিনি। সো এখন এটা আমরা কেটে দিই, এই অবস্থায় আছে। থাকার পরে এখন আমরা একে স্টাইল করব। ধরেন আমরা যে প্রথমে যে করবো স্টাইল অ্যাট্রিবিউট, ডেফিনেটলি আমাদের হেল্প নিতে হবে। নেওয়ার পরে আমরা এটা কি আমাদের সিলেক্টর, তো আমরা কি করব, ডট বক্স অন, এইটা কিন্তু আমরা জানি। ধরেন আমরা উইথ দিলাম, ধরেন উইথ দিলাম কত 600 পিক্সেল, ধরেন 600 পিক্সেল দিলাম। হাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল। আর এখন দেবো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাই না। আমরা নর্মাল ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা এটা ইউজ করলাম, বা এটা না দিয়ে আমরা হট পিঙ্ক ইউজ করলাম, তাই না। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপরে দেখেন এভাবে কিন্তু চলে আসলো। একটু মার্জিন দিই। সো মার্জিন দিলাম হচ্ছে 20 পিক্সেল, যাতে একটু চারদিক দিয়ে মার্জিন পায়। এই যে এ পাশে পেলো, এ পাশে পেলো। সো আমরা একটু কমায় দিই, এটা 500 দিই, আমার মনে হয় এটাই বেটার হবে। সেভ দিলাম, এই যে 500, চারদিক থেকে কিন্তু মার্জিন পেয়েছে, ঠিক আছে। সো এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার না, কারণ এটা কয়টা কালার দেখতে পাচ্ছেন, একটা কালার। গ্রেডিয়েন্ট হবে মিনিমাম কয়টা কালার থাকতে হবে, মিনিমাম 2টা কালার থাকতে হবে। সো 2টা কালার কীভাবে থাকবে, ধরেন আমরা এখানে এই কাজটা আমরা কমেন্ট করে দিলাম, দিয়ে সেভ দিলাম, তাহলে আর এখানে দেখা যাবে না। সো এখন যে কাজটা করবো আমরা লিনিয়ার, আমরা ইউজ করবো কি ব্যাকগ্রাউন্ড কালার, বা ব্যাকগ্রাউন্ড কালার, সরি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে না, আমরা দেবো ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইমেজ বা ব্যাকগ্রাউন্ড, এটা আপনার যে কোনো একটাই দিতে পারে। লিনিয়ার গ্রেডিয়েন্ট আমাদের কয়টা কালার থাকতে হবে, 2টা কালার। ধরেন আমরা ইনিশিয়ালি রেড দিলাম, কমা ইয়েলো। কয়টা কালার দিলাম, 2টা কালার, রেড দিলাম, ইয়েলো দিলাম। দেখতেই পাবেন যে 2টা কালারের কী অবস্থা। কন্ট্রোলে যে সেভ দেই, দেখেন এখন লিনিয়ার গ্রেডিয়েন্ট যে কাজটা করে, ডিরেকশন কিন্তু এখানে আমরা উল্লেখ করে দিই নেই, আমরা শুধু রেড দিছি আর ইয়েলো দিছি, ডিরেকশন কিন্তু আমরা এখানে মেনশন করি নেই, ঠিক আছে। এই জন্য যে কাজটা করে ডিফল্টভাবে, এখান দেখেন উপরে কি আছে, স্ট্রেট লাইন বরাবর কাজ করে। এটা কিন্তু স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, ঠিক আছে। এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ইয়েলো, তার মানে কি টপ থেকে বটমের দিকে যাচ্ছে। টপে কি রেড আছে এবং বটমে ইয়েলো আছে, এবং দেখেন হালকা এই দেখেন স্মুথ ট্রানজিশন, রেড থেকে ধীরে 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 ইয়েলোর দিকে আসছে। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আমরা এগুলো ডিরেকশন দিয়েও দেখবো, নো প্রবলেম অ্যাট অল। সো এটা গেল ধরেন ডিফল্টভাবে। সো আমরা ধরেন আর একটা বক্স নেব, ঠিক আছে। বক্স নাম্বার ধরেন আমরা নিলাম, কপি করে পেস্ট করলাম, তারপরে নিলাম হচ্ছে 2, বক্স 2তে আমরা চলে গেলাম। যাওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, ধরেন এটাকে আমরা জাস্ট কপি করে নিই, যাতে করে আমাদের টাইমটা সেভ হয়। কপি করে নিলাম, এটাকে বক্স 2 দিলাম। দেওয়ার পরে ধরেন আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু কোনো চেঞ্জেস আসে নাই। কেন আসে নাই, বিকজ অলরেডি কিন্তু আসে, কিন্তু দেখেন আমরা যদি সেভ দিই, এই যে এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। বাকিটাকে আমরা রিমুভ করে দিলাম, আমরা এখন ডিফারেন্টভাবে ইউজ করব। এখন ধরেন আমরা কি বলছিলাম, আমরা কি করে দেব, ডিরেকশন মেনশন করব। সো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দেব লিনিয়ার গ্রেডিয়েন্ট, আমরা দেব হচ্ছে ধরেন টু রাইট, আমরা দিলাম কি রাইট। টু রাইট মানে কি, ধরেন এটা হচ্ছে কি লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, লেফট থেকে কোন দিকে যাবে, রাইটের দিকে যাবে, ঠিক আছে। লেফট থেকে কোন দিকে যাবে, রাইটের দিকে যাবে, ঠিক আছে। সো আমরা করার পরে আমরা দিলাম রেড, তারপরে দিলাম হচ্ছে ইয়েলো। এখন আমি সেভ দেই না, সেভ দিলে দেখেন একটা চেঞ্জেস আসবে, এই পাশে রেড থাকবে, এই যে ধীরে 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 এইদিকে ইয়েলো হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন এই পাশে কি রেড আছে, এই পাশে কিন্তু ইয়েলো হয়ে যাচ্ছে, মানে কি
রাইট, টু রাইট, লেফট, এটা লেফট, এটা রাইট, এটা টপ, এটা বটম। তার লেফট থেকে কোন দিকে যাচ্ছে, রাইটের দিকে যাচ্ছে। আপনি এই জিনিস কিন্তু বোঝার দরকার আছে। ধরেন আমরা আর একটা বক্স নিলাম, এখানে বক্স নেম নেই হচ্ছে 3। আপনাদের বারবার এক জিনিস বারবার করে দেখানোর অর্থ হচ্ছে আপনাদের ভিতরে যাতে বিষয়টা গেঁথে যায়, ফাউন্ডেশনটা স্ট্রং হয়। সো আমরা ধরেন এটা দিলাম হচ্ছে 3, ঠিক আছে। তারপরে আমরা এটাকে কপি করে নেই যাতে করে আমাদের টাইমটা কম লাগে। সো আমরা ধরেন যে এটাকে থাকলো, এখানে দিলাম শুধু টু লেফট। এখন কি কাজ হবে, এই যে রেড কালারটা আপনি দেখতে পাচ্ছেন এইখানে আসবে, বাট এইটা কি হবে, এই পাশে রেড থাকবে এবং ধীরে 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 ইয়েলোতে চলে আসবে। না, আমরা প্রথমটা যেটা আছে সেটা থাকবে হচ্ছে এই পাশে। এখন যেটা আছে রেড, এই যে এখন যেটা এই পাশে রেড, তাই টু রাইট, তার রাইটে প্রথমে রেগ আছে, এই লেফট থেকে আমরা রাইটের দিকে যাচ্ছি, রাইটে ইয়েলো আছে, তো এই লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, ঠিক আছে। এটাও তাই, এটা কি হবে, লেফট রেগ এই পাশে আসবে, রেগ এই পাশে আসবে, এই পাশে ইয়েলো হয়ে যাবে। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এইখানে কারসর, এখানে কারসর ক্লিক করে করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এই যে এই পাশে চলে আসলো, এইটা বক্স হবে 3। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তার নিচে চলে আসবে। দেখেন এখানে কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট। এই পাশে দেখেন রেগ আছে, রেগ থেকে ধীরে ধীরে ট্রানজিশন হয় চলে গেছে ইয়েলো, তার মানে গেছি লেফট থেকে রাইটের দিকে, এই জন্য টু রাইট, ঠিক আছে। আর এটা দেখেন টু লেফট দিছি, তার মানে কি এটা হচ্ছে রাইট, রাইট থেকে আমরা কোথায় যাব, লেফটের দিকে যাব। এই জন্য এই পাশে কি শো করছে, এ পাশে শো করছে হচ্ছে রেগ, এই পাশে চলে আসছে ইয়েলো, ঠিক আছে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা চিন্তা করতেছি, না আমরা যে কাজটা করব এখন এই কর্নারে, এই কর্নারে আমরা কি দেবো, গ্র্যাগিং দেবো। সেটা কীভাবে করতে পারি চলেন সেটা আমরা দেখি। ধরেন আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা দিলাম হচ্ছে এটা, ধরেন বক্স নাম্বার 4 দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এটা কপি করে নিলাম, ওই যে টাইম সেভ করার জন্য আমরা এটাকে বক্স নাম্বার 4 দিলাম, ঠিক আছে। 4 দেওয়ার পরে ধরেন যে আমরা এই কাজটা কি করব, ধরেন এখন হচ্ছে রেগ আছে, তাই না, এখানে এ পাশে রেগ, তারপর রেগ হচ্ছে, এটা হচ্ছে রাইটের লেফটের দিকে আসতেছে, রাইটে কি আছে, প্রথমে রেগ আছে, তাহলে আমরা রেগ এ পাশে থাকবে, তার লেফটের দিকে ইয়েলো আছে, তাই ইয়েলো আসবে, এটা সিম্পল। এখন আমরা যে কাজটা করব, না আমরা চাবো এই টু রাইট, এই দিকে যাব, যা এই বটমে। যদি এই কাজটা করতে চাই, ধরেন যে আমরা দিলাম টু রাইট, আমাদের টু রাইট বটম, ধরেন একে যে সেভ দেয়, দেন এই যে এই পাশে চলে আসলে দেখেন টু রাইট, আমরা এই পাশে লেফট থেকে রাইটে দিয়ে যাচ্ছি, এই পাশে চলে আসলো, ঠিক আছে। এই পাশে কিন্তু চলে আসলো, এইদিকে নাই কিন্তু এই কর্নারে চলে আসছে। এখন যদি আমরা আরেকটা নিই তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন আমরা নিলাম হচ্ছে 5 নাম্বার, কন্ট্রোল সি দিয়ে আমরা 5 নাম্বারে নিলাম, নেওয়া হচ্ছে এটার নাম দিলাম 5, এবং এটাও আমরা কপি করে নেই, কপি করে নিলাম, নিয়ে এখানে নাম দিলাম হচ্ছে 5। দেওয়ার পরে এইটা দিলাম হচ্ছে কি দিব আমরা, টু, আমরা দেব হচ্ছে টু রাইট, মানে এই পাশে যাবে, আমরা দেব হচ্ছে টু লেফট, এখানে লেফট বটম, তাহলে এইখানে চলে আসবে, তার মানে কি এইখানে রেড থাকবে, রেড ধীরে ধীরে এইখানে ইয়েলো চলে আসবে, দেখেন লেফট। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, এখানে কত নাম্বার, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার, তাহলে আমাদের 5 নাম্বার পাইয়ে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন এটা চলে গেল কোথায়, আমরা যদি টু রাইটে দেওয়া, তারপর কি দিছি, বটমে দিছি, তারপর এটা কি দিছি, এটা হচ্ছে লেফট টু লেফট, তাহলে লেফটে আসলো, এসে এই যে বটমে দিছি আমরা। এখন যদি এটা ইচ্ছে করলে আমরা আবার ধরেন আমরা আরেকটা এক্সাম্পল নেই, ধরেন আমরা বক্স নাম্বার 6 নেই, ধরেন বক্স নাম্বার নিলাম হচ্ছে 6, বক্স নাম্বার 6 নেওয়ার পরে আমরা এটাকে কপি করে নিলাম, নিয়ে আমরা জাস্ট এইখানে দিলাম বক্স নাম্বার 6। এখন যে কাজটা করব, এখন ধরেন আমরা এইখানে অ্যাপ্লাই করব, তার মানে কি হবে, আমরা যদি এটা অ্যাপ্লাই করি, ধরেন প্রথমে আমরা যে কাজটা করব, টু আমরা দেব কোথায়, টু টপ, ধরেন টু টপ, তার মানে এই টপে আসলো, টপে আসার পরে আমরা দেব কোথায়, এই যে এই জায়গায়, ঠিক আছে, টু টপ। এখানে কি এখানে কি রাইট থেকে লেফটের দিকে আসবো আমরা, তারপর আমাদের লেফট দিই, লেফট দিলে কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দিলে আমরা নিচের দিকে আসি, দেখেন এইখানে কিন্তু চলে আসছে, এইখানে এক্স্যাক্টলি কিন্তু এই যে এইখানে চলে আসছে, দেখছেন আমরা কিন্তু টু টপ, তারপর কি লেফট। এখন যদি আমরা চাই যে টু
টপ আমরা কোথায় দেবো এখন, টু টপ এইখানে দেবো, রাইটে দেবো, সেটাও কিন্তু করতে পারবো। কিভাবে, ধরেন আমরা এটা কপি করে নিলাম, নিয়ে পেস্ট করে আমাদের বক্স নাম্বার 7 এই কাজটা করলাম, করার পরে এটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট আমরা এটাকে নাম দিলাম 7। দেওয়ার পরে আমরা তো এখন এই পাশে আছে, আমরা এই পাশে দেবো, তাহলে টু টপ আমরা দেবো রাইট, রাইট সরি এখানে টু টপ রাইট দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজার যায়, দেখেন এই পাশে চলে আসছে। সো এই যে এতগুলো এক্সাম্পল দেখানোর রিজন একটাই, যাতে করে আপনি ফুল আইডিয়াটা বুঝতে পারেন। সো এই বিষয়টা চলে গেল। নেক্সট এখন আমরা যে জিনিসটা জানবো, ধরেন আমরা এখানে অ্যানাদার বক্স নেব, ডট অ্যানাদার আমরা দিলাম হচ্ছে বক্স, ঠিক আছে। অ্যানাদার বক্সকে এখন আমরা সিলেক্ট করে নেব, নিলাম, কন্ট্রোলে যে সেভ দিলাম, তারপরে এখানে আসবো, ডট অ্যানাদার বক্স দিলাম, তার মধ্যে এই স্টাইলগুলো আমাদের কমন হবে, ঠিক আছে, এই স্টাইলগুলো আমাদের কমন হবে, দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব, ধরেন আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা দিলাম, ধরেন যে হোয়াট পিঙ্ক, হোয়াট পিঙ্ক, তারপরে দিলাম হচ্ছে ধরেন আমরা হোয়াইট, বা হোয়াইট না দিয়ে ধরেন আমরা দিলাম ব্লু, ব্লু দিলাম, ব্লু কালার দিলাম, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এই পাশে চলে আসলো, দেখেন এইখানে কিন্তু পিঙ্ক, এটা পিঙ্ক, আর নিচের দিয়ে কিন্তু ধীরে ধীরে ট্রানজিশন করতে ব্লু কালার চলে আসছে। সো এইখানে এখন আমরা যে কাজটা করব, প্রথমে আমরা দেব ডিরেকশন, দেব ডিরেকশন, প্রথমে আমরা দিলাম হচ্ছে 0 ডিগ্রি, প্রথমে কি দেবো 0 ডিগ্রি, এই স্পেস কিন্তু দেওয়া যাবে না, এইভাবেই থাকবে 0 দিয়ে দেন ডিগ্রি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন এই অবস্থা চলে আসলো। তার মানে কি, দেখেন প্রথমে ব্লু এই পাশে থাকলো, তারপরে 0 ডিগ্রিতে। এখন ধরেন আমরা অ্যানাদার বক্স এটা 1 দিলাম, এটাকে 1 বানায় দিলাম, দেন আমরা যে কাজটা করব, অ্যানাদার বক্স 2 নেব, অ্যানাদার বক্স 2 নেই, 2 নেওয়ার পরে আমরা এটা কপি করি, অ্যানাদার বক্স হচ্ছে অ্যানাদার বক্স, এটাকে নাম দিলাম হচ্ছে 2, ঠিক আছে। দেন আমি নিচে এটা সেভ করে দিলাম, নিচে একটা চলে আসছে এটা, কিন্তু এটা দেবো আমরা কত ডিগ্রি, 90 ডিগ্রি, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন টোটালি চেঞ্জ কিন্তু। তার মানে কি, দেখেন এই হট পিঙ্ক থেকে এটা কিন্তু হট পিঙ্ক মানে 90 ডিগ্রিতে, তারপর ধীরে ধীরে এ পাশে কিন্তু চলে আসে, এইটা কিন্তু 0 ডিগ্রি, দেখতে পাচ্ছেন এটা 0, এই যে এটা 0 কিন্তু এ পাশে 0, আর এটা 90 ডিগ্রি, দেখছেন এই যে 90 ডিগ্রি আকারে কিন্তু চলে আসছে। আবার ধরেন অ্যানাদার বক্স আমরা 3 নিলাম, সো আমরা 3 নিলাম, 3 নেওয়ার পরে ধরেন আমরা 3 নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা 3 বানায় দিলাম, এটাকে আমরা বানায় দেবো হচ্ছে 3, এই যে কপি করে নিচ্ছি, বিকজ যে সেম কাজ, জাস্ট ডিগ্রি চেঞ্জ করা। এটাতে ধরেন আমরা দিলাম -90 ডিগ্রি, ঠিক আছে। তো কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিলাম, তো ব্রাউজারে আসি, দেখেন মাইনাস, তার মানে এইটা টোটালি বিপরীত, মানে এ পাশে আছে, আমরা একদম বিপরীত করে দিলাম, ঠিক আছে, এইটার বিপরীত কিন্তু এটা হয়ে গেল, ঠিক আছে। দেন আমরা আরেকটা বক্স নেব, বক্স নাম্বার হচ্ছে ধরেন আমরা নিলাম হচ্ছে বক্স নাম্বার হচ্ছে আমরা দিলাম হচ্ছে 4, অ্যানাদার বক্স নাম্বার আমরা দিলাম 4। তো আমরা এটা কপি করে নিয়েই, নেওয়ার পরে আমরা অ্যানাদার বক্স করে দিলাম, এটাকে করে দেব 4, এবং ডিগ্রি দিব এখন আমরা 180 ডিগ্রি দেব। তারপর দিয়ে কী চেঞ্জেস হয়, এই চেঞ্জেসগুলো আপনাদের বোঝার দরকার আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর নিচে যাই, দেন এই যে 180 ডিগ্রি, তার মানে এই টোটালটা চলে আসছে কিন্তু, আর 90 ডিগ্রিতে কিন্তু এইভাবে চলে আসছে, এইটুকু ভাবে চলে আসছে, ঠিক আছে। আমরা ওই যে 90 ডিগ্রি তো আমরা জানি কিভাবে কাজ করে, আর এটা দেখেন টোটাল 180 ডিগ্রি কাজ করছে। তারপরে এইভাবে মূলত কাজ করে। এখন কথা হচ্ছে যে আমরা মাল্টিপল কালার ইউজ করতে পারবো কি না। এখন আমরা এটা কয়টা কালার ইউজ করছি, 2টা কালার, দেখেন 2টা কালার, কয়টা কালার, 2টা কালার, 2টা কালার। তো আমরা ধরেন এখন আমরা মাল্টিপল কালার ইউজ করব, ঠিক আছে। সো মাল্টিপল কালার যদি আমরা ইউজ করতে চাই, ধরেন আমরা দিলাম ডট মোর কালার, ধরেন আমরা মোর কালার নামে একটা গিভ নিলাম, ঠিক আছে। এখন মোর কালার আমরা ইউজ করব, এটা কপি করে আমরা জাস্ট এটাকে এখন স্টাইল করব, করার পরে আমরা দিব হচ্ছে ধরেন উইথ হাইট আর মার্জিন, এটা তো আমাদের কমন সেমই বিষয়টা, কন্ট্রোল এস দিয়ে সেভ দেবো, আর ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি রেড দিয়ে রাখলাম, ঠিক আছে। এখানে কালার কয়টা আছে, একটা আছে, কিন্তু আমরা কালার ইউজ করব ধরেন 4টা বা 5টা কালার আমরা ইউজ করব, ঠিক আছে। আমাদের টার্গেট এটা, ধরেন এটাকে আমরা এখন কমেন্ট করে দিলাম, সেভ করলাম না, আমরা এখন দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড
ইমেজ, ঠিক আছে। দেওয়ার পরে আমরা কি অ্যাপ্লাই করবো, লিনিয়ার গ্রেডিং। করার পরে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা ডিরেকশন দেব। ডিরেকশন বলতে এটা কি, লেফট থেকে রাইটের দিকে যাব। আমরা যেরকম টু রাইট দিলাম, ঠিক আছে, টু রাইট। প্রথমে ধরেন আমরা দিলাম রেড, তারপরে ধরেন দিলাম আমরা ইয়েলো, ধরেন এটাই দিলাম রেড আর ইয়েলো। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এই অবস্থা চলে আসলো। এখন আমরা চাচ্ছি যে রেগের পরে আমরা দেব হচ্ছে গ্রিন, তারপর কমা দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখ গ্রিন চলে আসছে। দেখুন রেড, তারপর গ্রিন, তারপর ইয়েলো। তারপরে আমরা চিন্তা করলাম না আমরা অরেঞ্জ ইউজ করব, কমা দিলাম, সেভ দিলাম, দেখেন এই যে অরেঞ্জ চলে আসছে। তারপরে আমরা ওয়ালকার জেক দিয়ে নিচে আনি, ওয়ালকার জেক। তারপরে আমাদের চিন্তা হলো না অরেঞ্জ না, আমরা ইউজ করব ব্লু, তারপর কমা দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ঠিক আছে। তার মানে প্রথমে আছে কি দেখেন রেড, তারপর আছে কি গ্রিন, তারপর কি আছে অরেঞ্জ, তারপর কি আছে ব্লু, তারপর আছে কি ইয়েলো। এখন আপনার মন চাইতেছে না আপনি ইউজ করবেন ব্লুর পরে আপনি ইউজ করতে চাচ্ছেন হট পিঙ্ক, কমা দিলাম, সেভ দিলাম, তারপর দেখেন এই যে হট পিঙ্ক চলে আসছে। তারপর আপনার হলো না আপনি ভায়োলেট ইউজ করবেন, ভায়োলেট, কমা দিলেন, সেভ দিলেন, এই যে চলে আসছে। আপনার হলো না আপনি এই যে রেডের পরে একটু হোয়াইট ইউজ করবেন, সো আপনি এখানে হোয়াইট দিতে পারেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন এই যে হোয়াইট চলে আসছে। আপনার মনে হলো হোয়াইটের পরে একটু ব্ল্যাক ইউজ করবেন, ঠিক আছে, ব্ল্যাক ইউজ করবেন, ঠিক আছে, ব্ল্যাক বিএলএসিকে ব্ল্যাক ইউজ করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন এখানে ব্ল্যাক। তার মানে কি দাঁড়ালো দেখেন, আমরা জানি কি টু রাইট, প্রথমে আমরা কি বলছি টু রাইট, তার মানে এই দিক থেকে শুরু হবে এই দিকে যাবে। হ্যাঁ প্রথমে রেগ আছে, প্রথমে রেগ যেহেতু লেফট থেকে রাইটের দিকে যাবে, লেফট থেকে রাইট, এটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাবে। প্রথমে দিছি কি রেড, তারপর দিছি কি হোয়াইট, তারপর দিছি কি ব্ল্যাক, তারপরে দিছি গ্রিন, তারপরে দিছি কি অরেঞ্জ, ওই যে অরেঞ্জ, তারপরে ব্লু, এই যে ব্লু, তারপর হট পিঙ্ক, এই যে হট পিঙ্ক, তারপর কি ভায়োলেট, এই যে ভায়োলেট, তারপর হচ্ছে কি ইয়েলো। সো এইভাবেই মূলত কাজ করে লেফট থেকে রাইটে দিই। আমরা যদি একে টু লেফট দিতাম তার বিপরীত হয়ে যাবে, সেভ দেই, দেখেন টোটালি। তার মানে কি রেডটা এই পাশে, তারপরে এই ধীরে ধীরে অরেঞ্জটা শেষের দিকে চলে আসছে। সো আশা করি এই কাজটা আপনার খুব সহজেই বুঝতে পারবেন, এই জন্য আমি কিন্তু ভালো করে দেখানোর ট্রাই করলাম। ধরেন লাস্টলি আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে ধরেন আমরা আরেকটা ডট আমরা সো অ্যানাদার লাইক মোর, আচ্ছা অ্যানাদার একটা আমরা বক্স তৈরি করতে পারি, ডট অ্যানাদার দ্য ফাইনাল বক্স, এরপর আর বক্স নাই, সো আমরা ফাইনাল বক্স নাম দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এইটার পরে এসে আমরা দিলাম ডট ফাইনাল বক্স, ঠিক আছে। তার মানে এর মধ্যে কন্ট্রোল ভি দিলাম, এইটা তো আমাদের সেম, এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা রেড দিলাম, ঠিক আছে। এই যে নিচের দিকে এ পাশে একটা কালার চলে আসলো, বাট আমরা তো লিনিয়ার গ্রেডিং ইউজ করব, এটাতে আমরা RGB কালার ইউজ করব। কিভাবে, ধরেন আমরা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা দিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে, লিনিয়ার, ধরেন আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার না সরি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড আমরা দিব হচ্ছে ইমেজ, আমরা দিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন দিব আমাদের কি থাকবে, প্রথমে ডিরেকশন দিব, ধরেন আমরা দিলাম হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, বা 180 ডিগ্রি দিলাম, ধরেন 180 ডিগ্রি দিলাম, ঠিক আছে। তারপর আমরা যে কাজটা করতে পারি, আমরা দেব হচ্ছে লাইক কি দেব RGB, ধরেন আমরা দিলাম একটা রেড দিলাম, ধরেন আমরা রেড দিলাম, তারপরে দিলাম হচ্ছে ব্লু, তারপরে ইয়েলো, ধরেন ইয়েলোই দিলাম, যেহেতু ইয়েলো দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ধরেন এখানে আমরা জাস্ট RGB কালারটা এখানে RGB দিলাম, এই যে RGB, এখানে RGB বানাইলাম, এটা তো ধরেন যে আমরা RGB বানাই, এটাতে RGB বানাইলাম, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই অবস্থা আছে। কিন্তু আমরা চাচ্ছি এই পাশে ধরেন আমরা ট্রান্সফার 0 দিব, ধরেন এটাতে আমরা 0 দিব, এটাতে আমরা 0 দিব, আর এইটাতে 255 দিব, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তার মানে কি এটা তো আমরা দিলাম হচ্ছে 255, এটাতে দিব হচ্ছে 0, এটাতে দিব হচ্ছে 0,
ঠিক আছে, এটাতে আপাতত কিছু দিলাম না। ধরেন তার মানে কি এখন রেড কালার পাচ্ছে, দেখেন এটা টোটালি রেড, কিন্তু আমরা চাচ্ছি তা না, আমরা ধরেন এটা 0 হবে, তার মানে উপরে হচ্ছে 0, এটা হচ্ছে 0 যেহেতু 180 ডিগ্রি, এবং এটাতে হবে হচ্ছে 1। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন এখানে চেঞ্জ হবে, তার মানে কি যে দেখেন হালকা ট্রানজিশন হয়েছে, তার মানে কি এখানে আমরা ট্রান্সপারেন্সি কত দিছি, 0 দিছি, 0 থেকে ধীরে 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 1-এর দিকে আসছে। আমরা যদি এখানে 0 না দিয়ে ধরেন আমরা দিতাম 0.1 দিতাম, যখন কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, একটু কিন্তু চেঞ্জেস হলো, তাই না? আমরা যদি 0.2 দিতাম তাহলে আর একটু গাঢ় হতো। এই যে দেখেন এইভাবে কিন্তু কাজ করে। সো চাইলে আমরা RGB অ্যাপ্লাই করে কিন্তু এই কাজটা চাইলেই করতে পারি। সো আজকের ভিডিওতে যদি সামারি করি, সামারি হচ্ছে আমি অনেক কয়েকটা এখানে ধরেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আমি অনেকগুলো গ্রেডিয়েন্ট ইউজ করে দেখিয়েছি। প্রথমত হচ্ছে এটা হচ্ছে ডিফল্টভাবে টপ থেকে বটমের দিকে যায়, টপে রেড এবং নিচে হচ্ছে কি থাকে, এখানে হচ্ছে বটম, এটা টপ বটম লেফট রাইট। যদি আমরা যদি টু বটম, তাহলে টপ থেকে বটমের যায় দিকে আসবে, যদি আমরা দেব টু টপ, তাহলে এটা চলে যাবে টপে আর রেড চলে আসবে বটমে। সো এইভাবে কাজ করে, এই যে এইভাবে দেখেন আমি অনেকগুলো এক্সাম্পল করে দেখিয়েছি, যাতে করে আপনাদের ফাউন্ডেশনটা স্ট্রং হয়। তারপরে যদি আপনাদের যদি কোনো প্রকার কনফিউশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, বিকজ এটা সিএসএস এর একটা অ্যাডভান্স টপিক স্টার্ট হয়ে গেছে। সো তারপর যদি আপনাদের কোনো কনফিউশন কাজ করে, ভিডিও ডিউরেশন বড় হতে পারে, বাট আপনারা যত মনোযোগ সহকারে দেখবেন, যত প্র্যাকটিস করবেন, ততই আপনাদের হেল্প হবে বলে আমি পার্সোনালি মনে করি। ঠিক আছে, তো ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। টেক চ্যানেল এমনিতে সাবস্ক্রাইবার খুবই কম আসে, বাট আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওটা আরও বেটার করার জন্য। সো আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাই।